ওম নমঃ শিবায়। জীবন পথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে যে হাতটা আপনাদের সামনে বিশ্লেষণ করার জন্য এনেছি সেটা হচ্ছে একজন 30 বছর বয়স্ক যুবকের হাত। আর এই যুবকের নির্দিষ্ট কয়েকটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনের ভিত্তিতে আমি আজকে এগোবো। সেই প্রশ্ন হচ্ছে যে একটা যে বিয়ে কবে নাগাদ হতে পারে, আর চাকরিতে ইনি সরকারি চাকরি করে। তো সরকারি চাকরি করে, তার সরকারি চাকরিতে কোনো রকম প্রমোশন বা উচ্চ পদের কি কোনো সেরকম সম্ভাবনা আছে বা সেই ধরনেরই বিষয় নিয়ে এই হাতটা বিশ্লেষণ করা হবে। ঠিক আছে, যাই হোক, এবার প্রথমে তাহলে বলতে গেলে বলি যে প্রথমে যে এই যে হাতের বৈশিষ্ট্যটা এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল টাইপের হাত। এই যে এটা হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গেল টাইপের হাত, এবং হাতের ভিতরে কি হচ্ছে যে চওড়াটাও বেশ আছে। তার মানে এই ধরনের জাতকরা যেমন বসে বসে বলে কাজ করবে, তেমন আবার কি যে নিজের হুইল পাওয়ারটাও যেটা আছে না, সেই হুইল পাওয়ারটাও বিশেষভাবে তারা কাজে লাগাতে, মোটামুটি সক্রিয়ভাবে কাজে লাগাতে সক্ষম। এই একটা ভালো জিনিস। আর একটা কি হচ্ছে, এই যে হাতের কালারটা দেখছেন না, এই যে হাতের কালারটা, এইটা হচ্ছে কি একটা বড় জিনিস রাখে। এটা কি হচ্ছে, খুব ডার্ক রেডিশ নয়, অথচ একটা গোলাপি টাইপের কালার, মানে এই ধরনের গোলাপি টাইপের কালার হলে এই ধরনের মানুষরা হাতের লুক দেখেই বুঝতে পারা যাবে যে এই ধরনের মানুষরা একটা ধনবান হবেই, মানে এই ধরনের একটা ধন তাদের কাছে আসবেই। কারণ এই ধরনের কালার, গোলাপি কালার, এটা সবচাইতে হাতের পামস্ট্রিতে সবচাইতে বেস্ট কালার বলে ধরা হয়। তারপরে দেখুন যে হাতের কি হচ্ছে, যে হাতের যে আঙুলটা দেখুন, বৃদ্ধ আঙুলটা দেখুন, বৃদ্ধ আঙুলটা প্রায় মিডিল পোর্শন পার হয়ে চলে আসার মতো। তাহলে এই ধরনের স্ট্রং বৃদ্ধ আঙুলি এবং এই ধরনের স্ট্রং যদি আপনার এই যে কেনো আঙুলটার হাত হালকা ছোট আছে, মানে এই 1 mm মতন হয়তো কম হবে, একদম হালকা। তবুও কি হবে, যদি এই ধরনেরও হালকা ছোট হয়, তার সেই ক্ষেত্রেও দেখা গেছে যে এই বুধের যে আরো দেখা যাচ্ছে যে আঙুলের সেটিংটা দেখুন, আঙুল সেটিংটা তো মোটামুটি এরকম একদম সোজা হয়ে যেত, কিন্তু বুধের জায়গাটা একটু হালকা গেছে। তার মানে কি, বুধের যে শক্তিটা আছে কোনো অংশে এটাই কম করে দিচ্ছে। বুধের শক্তিটা এই ক্ষেত্রে কি ধরনের হতে পারে, যে ফাইলপত্র গুছিয়ে রাখা, ডকুমেন্টস গুছিয়ে রাখা এবং একটু গাফিলতি স্বভাবটা, এটা কিন্তু এর ভিতরে একটু আসতে পারে। যে কোনো কিছু লেজি বানা করা, যে না আজ না কাল করার একটা প্রবৃত্তি, এখন না তখন, এই ধরনের একটা ভাব থাকবে। এবং দেখা যাচ্ছে যে উভারটা এই একটা, সুতরাং তবুও সামান্য এই যে ইয়েটা থাকবে, খুব সামান্য পরিমাণে এই নেগেটিভ পয়েন্টটা থাকবে, কিন্তু পজিটিভ পয়েন্টটাই বেশি থাকবে, যে সেটা স্ট্রেট ফরওয়ার্ডও হবে এবং ধন তার হাতে আসবে, এটুকু একদম নিশ্চিতভাবে বলা যায়। তারপরে কথা হচ্ছে যে এই যে আমি যেটা বলছিলাম, যে হাতের এই যে গ্রহের অবস্থানটা, এই যে আঙুলগুলো একদম পুরো মোটামুটি একটা সোজা রেখার ভিতরে এসে যাচ্ছে অনেকটাই। এই যে এটা দেখতে গেলে এরকম সোজা দেখে, এইটা একটু লো সেটিং আছে, তথাপিও এই ধরনের আঙুলের সেটিংটাও বিরাট ধরনের কিন্তু ধন উপায় করতে কিন্তু সাহায্য করে। কারণ কি, এগুলো সুযোগ বুঝতে পারে, এরা ভীষণই সুযোগ সন্ধানী হয়। সুতরাং এই মানুষ যে জীবনে সুযোগটাকে বুঝে সুযোগটাকে কাজে লাগাতে পারবে, সেই জীবনে ধনবান হবেই। তাহলে এই একটা লজিক। সুতরাং এই ক্ষেত্রে বলা যায় যে এই যে হাত, যার হাত, এক ধরনের খুবই সুযোগ সন্ধানী ব্যক্তিত্ব হবে এবং খুবই সুযোগটাকে কাজে লাগাবার মতন এদের কিন্তু বুদ্ধি হবে। তারপরে দেখুন, এরপরে আর একটা জিনিস দেখা যাচ্ছে যে গুরুর আঙুলটা দেখুন, গুরুর আঙুলটা কিন্তু এই শনির আঙুলের দিকে, শনির আঙুলটা স্ট্রেট। তাহলে এই ধরনের যদি শনি আঙুল স্ট্রেট হয় একদম, তারা কিন্তু একটু কর্মের প্রতি কিন্তু ভীষণই অ্যাক্টিভ হয়। এরা এই একটা কর্মের প্রতি অ্যাক্টিভ হওয়ার একটা নিশানি, এবং শনির আঙুল যেখানে একটু বড় হয়, সুতরাং অনেকের আছে শনি আঙুলের সঙ্গে এদের একদম সমান হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে কর্মের প্রতি তাদের কিন্তু একটু ভাবনা, নিজের একটু অহংকার বলুন, নিজের আধিপত্য রক্ষা করবার জন্য সব কিছু তারা করতে চায় আর কি। কিন্তু এই ধরনের একটু শনির আঙুলটা একটু লম্বা হবে, প্লাস এইগুলো একটু মোটামুটি একটু লিমিটেড একটা ইয়ে পর্যন্ত বড় হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, এটা ধার্মিকতার একটা আজ তার লাইফে কিন্তু থাকে। তাছাড়া এই বৃহস্পতির আঙুলটা একটু ঝুঁকে আছে, তার মানে এই ক্ষেত্রে কি হবে, যে একটু ধার্মিক হবে, এটা নিশ্চিত। এবং এই যে দেখুন, এই যে এই রবির আঙুলটাও কিন্তু শনির দিকে হেলে আছে, এবং রবির আঙুলটা দেখা যাচ্ছে যে বৃহস্পতির আঙুল থেকে একটু, তার মানে এই ধরনের মানুষরা কিন্তু খুব মানে হিম্মত হয়, মানে এদের ভীষণ মানে কিন্তু তাদের মানে কনফিডেন্স ঠিক বলা যাবে না, এদের হিম্মত, মানে প্রচুর করবার, মানে এরা প্রচুর রিস্ক নিতে পারে, মানে এরা রিস্ক মেকার হয়, এরা প্রচুর রিস্ক নিতে পারে। এবং দেখা যাচ্ছে যে আঙুলগুলো দেখো একদম সপাট,
এই যে যে আঙুলগুলো দেখতে পাচ্ছেন, এই যে একদম সপাট, মানে এই ধরনের একদম চ্যাপ্টা আঙুলগুলো কিন্তু এদের ভিতরে একটা বিজনেস সেন্সও থাকে। কিন্তু দেখা যাচ্ছে আবার আঙুলের পোর্শনের থেকে এই যে আঙুল কিন্তু এই চেটোর তুলনায় অনেকটাই ছোট। তার মানে এরা খুব স্পিডে ডিসিশন নিতে পারে। এই একটা কি, এরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে। তার মানে স্পিডে ডিসিশন নেবে এবং এদের কিন্তু হাতের নিচেও অনেক লোক কিন্তু কাজ করবে। তার মানে এই একটা খুবই ভালো সিম্বল। এর কিন্তু আবার দেখা যাচ্ছে যে একটু আঙুলের মাথাগুলো, প্রত্যেকটা আঙুলের মাথায় একটু তীক্ষ্ণ টাইপের আছে। তার মানে এই একটা ইয়ে থাকবে যে এর ভিতরে একটা শিল্পী সত্তা কাজ করে সবসময়, একটা শিল্পী সত্তা থাকবে অবশ্যই, এবং একটা শিল্পী সুলভ আচরণ কিন্তু এর ভিতরে দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটা জিনিসে একটা শিল্পের ছোঁয়া থাকবে এই ধরনের জাতকদের। তাহলে এবং দেখা যাচ্ছে এবার দেখুন হুইল পাওয়ারের জায়গায় আমি দেখছি বুড়ো আঙুলটা কোনো না কোনো জায়গায় আমার দেখা যাচ্ছে ছবি অনুযায়ী একটু ভোতার মতন লাগছে। আর এই ধরনের ভোতা যাদের হয় তারা কিন্তু কোনো কাজে মনিটরিং কিন্তু তাদের পক্ষে একটু লেজিপানা থাকে। তার মানে বুড়ো এই আঙুলটা একটু ছোট দেখা যাচ্ছে হালকা, আর এখানে একটু লেজিপানা দেখা যাচ্ছে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে লজিকের ক্ষেত্রটা বেশ বড়, মানে তথ্যের ভিত্তিতে কনভিন্সিং পাওয়ারটা এদের খুব হয়। এরা তথ্যের ভিত্তিতে কিন্তু মানুষকে কনভিন্স করবার ক্ষমতা এদের থাকে। সুতরাং এই দিক দিয়ে একদম হাতটাকে প্রাথমিক দৃষ্টিতে দেখা যায় খুবই সাকসেসফুল হাত। এবং আর একটা জিনিস দেখাচ্ছি যে যাদের এই পোর্শনটা, বিশেষ করে উপরের গ্রহগুলো, এই উপরগুলো যে বুধ, রবি, শনি এবং এই বৃহস্পতি, এই চারটে গ্রহ যখন স্পেসটা অনেক বেশি পেয়ে যায় এদের শক্তিটাও বৃদ্ধি হয়ে যায়। সুতরাং এই ধরনের যাদের যে প্রথমের আঙুলগুলো, প্রথমের গ্রহগুলো বেশি জায়গা পেয়ে যায়, সেই ক্ষেত্রে কি হয়, তারা ধনবান হয় নিশ্চিতভাবে। এই একটা কিন্তু আর একটা ইন্ডিকেশন। যাই হোক, এবার আমি এই হাতের ছবিটাকে একটু বড় করে দেবো, বড় করে দিয়ে আমি সেইটা বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো পরবর্তীতে। কিন্তু প্রথমেই আমি এর যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা নিয়েই আমি এগোবো, ঠিক আছে? তার মানে আমি হাতটাকে ছবিটাকে বড় করে দিচ্ছি। এইবার এর প্রথম কোশ্চেন, বিয়ে কবে হতে পারে? তার মানে এই ক্ষেত্রে যে এই ক্ষেত্রে নিশ্চিতভাবে এখন এর হাতের ইয়ে অনুযায়ী বিবাহ যখনই কোনো শুক্রের থেকে কোনো রেখা বা শুক্রের এই যে শুক্র রেখা রয়েছে এর থেকে কোনো রেখা বেরিয়ে ব্রেন লাইন এবং পরবর্তীতে হার্ট লাইনকে টাচ করবে, সেই সময়টায় তার সঠিক বিয়ের সময় বলে কিন্তু নির্ধারিত করা হয়ে থাকে। যেমন এইখানটায় দেখা যাচ্ছে ওর এই যে ওর এখানে যে বিয়ের রেখাটাই যে আসছে, এই যে, তার মানে এই যে টাইমটা, এই বয়সে কিন্তু এর বিয়ে হওয়ার পূর্ণ যোগ দেখা যাচ্ছে। তার মানে এইটাকে বিয়ে বলতে গেলে এটা হচ্ছে গিয়ে 32 বছর। তার মানে এই 32 বছর বয়সে কিন্তু এর নিশ্চিত বিবাহ যোগ রয়েছে, ঠিক আছে? এই একটা বিষয় যে নিশ্চিত বিবাহ যোগ 32 বছর বয়সে হওয়ার সম্ভাবনা। সুতরাং 32 বছরে তার বিবাহর মোটামুটি ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। এইবার তারপরের কথা হচ্ছে যে এবং যে এর কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি এই যে অফশুট, এই যে অফশুটগুলো এই যে উঠছে এবং এই যে রেখায় রাহু রেখাকে এই অফশুটগুলো কাটছে, এই অফশুটগুলোকে কাটলে অনেক সময় মানুষকে দেখা যায় যে এই ধরনের কোনো না কোনো অভিযোগ হওয়ার সম্ভাবনা থাকে, কোনো না কোনো অভিযোগ হওয়ার কিন্তু এই জায়গাটায় সম্ভাবনা থাকে। সুতরাং এই একটা বিষয়, কিন্তু তথাপিও এই জায়গাটায় কিন্তু যখনই ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, এই ট্রায়াঙ্গেলের পরের থেকে কিন্তু এই ট্রায়াঙ্গেলগুলো কিন্তু এক একটা করে তার সম্পত্তি হওয়ারও যোগ এখানে কিন্তু ইশারা করছে। এই যেমন আয়ু রেখায় ট্রায়াঙ্গেল থাকা মানেই কিন্তু এখানে সম্পত্তি হওয়ার যোগও ইন্ডিকেট করছে। এবং এই যখনই এই ট্রায়াঙ্গেল শুরু হয় সেই সময় তাকে বলা যায় এটা মোটামুটি গোল্ডেন সময়ও বলা যেতে পারে। সুতরাং এই যে এর হাতের ট্রায়াঙ্গেলটা শুরু হয় এখানে, তার মানে এই সময়টাই কিন্তু ওর জীবনে এই যে 20-22 বছর বয়সে এই সময় কিন্তু এই জাতকের সরকারি চাকরি যে সেটা এই জাতকের এই সময়টাই কিন্তু পেয়েছে। তার মানে যখনই এই যে এই ট্রায়াঙ্গেলের ভিতরতে শুরু হয়ে গেল, এই ট্রায়াঙ্গেলের শুরুর থেকে কিন্তু এখানে কিন্তু উনি চাকরি পেয়েছে। এবং এই যে বিশেষ করে এখানেও যে ট্রায়াঙ্গেলটা সৃষ্টি হয়, এই ট্রায়াঙ্গেলটাও কিন্তু একটা বড় ধরনের কিন্তু মানুষকে সাকসেস কিন্তু দিয়ে থাকে। সুতরাং ট্রায়াঙ্গেল প্রত্যেকটা সময় মানুষের জীবনে কিন্তু একটা পজিটিভ ফল দিয়ে থাকে এবং ট্রায়াঙ্গেল সবসময় মানুষকে কিন্তু একটা উন্নতির দিকে নিয়ে যায় বা একটা সম্পত্তি দিয়ে থাকে। এইবার দ্বিতীয় কথা হচ্ছে
এর প্রশ্ন হচ্ছে যে উন্নতি। এবার এর হাতে তো ক্লিয়ার কাট উন্নতি দেখা যাচ্ছে, কারণ কি এখন ওর বয়স 30 বছর বয়স, তার মানে সুতরাং ও এখন এই জায়গায় দাঁড়িয়ে আছে, 30 বছর মানে এখানে দাঁড়িয়ে আছে। তার মানে এখানে দেখুন, এখানে একটা এই যে এখান থেকে রেখা আসে, এই যে এখানে কাটছে, তার মানে এই যে 32 বছর বয়সে তার কিন্তু এখানে 32 বছর বয়সে এখানে দেখা যাচ্ছে 32 বছর বয়সে একটা খরচের ইন্ডিকেশন দেখা যাচ্ছে, বিবাহ বা একটা খরচ দেখা যাচ্ছে, কারণ কি এই রেখাটা এই দিকে থেকে আসেনি, খরচ প্লাস 32 বছর বয়সে কিন্তু এখানেও ওর একটা খরচ দেখাচ্ছে। তার মানে কি এই বয়সে তার বিয়ে হবে এটা নিশ্চিত, 32 বছর বয়সে তার বিয়ে হবে একটু মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। তারপরে দেখুন যে ওর কিন্তু এই 35-এর পরের থেকে একটা অফশুট এখান থেকে উঠছে, যেটা কিনা ও এই এখন অবধি এই অফশুটে রান করছে। দেখুন এটার মুভমেন্ট পুরো বৃহস্পতির দিকে। সুতরাং ওর এই বয়সে ও যে কাজটা করছে এখান থেকেই হয়তো কোনো ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে হয়তো ওর এখানেই 35 বছর বয়সেই কিন্তু ওর একটা প্রমোশন হয়ে যেতে পারে, কিংবা যদি ওর কোনো কাছে অভিযোগ থাকে বা কোনো অভিযোগ ওর বিরুদ্ধে জমা পড়ে বা কোনো অভিযোগ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ও অভিযোগের থেকে কিন্তু ক্লিন চিট পেয়ে যাবে। কারণ কি একটা বক্স করে ওর এই বয়সটাকে কিন্তু একটা বক্স করে ওর ভাগ্যরেখাটাকে রেখে দিয়েছে। সুতরাং এই দিক দিয়ে বলা যেতে পারে যে এই যে অফশুটটাকে কাটলে সাধারণত অভিযোগ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যেখানে অভিযোগ যদিও হয় তাহলে এই বক্সে ওকে কিন্তু রক্ষা করে ফেলবে, তাহলে এই বিষয়ে ওর কোনো কিন্তু এই বিষয়ে কোনো তেমন কিছু কিন্তু ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, ওর এইটাই বলার ছিল যে মোটামুটি 35 বছর বয়সের পর থেকে এর কিন্তু প্রমোশন বলুন, ডিপার্টমেন্টাল পরীক্ষায় উত্তীর্ণ বলুন, কিংবা আলাদা জবও লাগতে পারে, সেটা 37-38 বছর বয়সের থেকে 38-40 বছর বয়সের থেকে কিন্তু হয়তো এটাই তার প্রধান জীবিকা হয়ে যাবে। সুতরাং উন্নতি তো আছেই এবং খুব বড় আকারের উন্নতি আছে এবং ভীষণই উন্নতি আছে। হাতটায় আপনি পরপর আমি পরে বিশ্লেষণ করব, আপনি এক এক করে আপনারা জানতে পারবেন যে বিরাট ধরনের হাত। সামান্য এই 20-25 মিনিটের ভিডিওতে এই হাতটা বিশ্লেষণ করা সম্ভব নয়, তাই এই হাতটা আমি আজকে যেমন করব এবং পরবর্তীতে কোনো সময় পেলে আমি এই হাতটা নিয়ে আবার ফার্দার আলোচনা করব। যাই হোক, এই হাতে বেশি সময় নিয়ে একটা জিনিস নিয়ে বলা যাবে না। এইবার দেখুন, প্রথমে আমি বুধের পর্বতটা খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করব। দেখুন এখানটা হচ্ছে বুধের পর্বতটা এরকমভাবে এসছে, আর বুধের পর্বতটা দেখুন পরপর খাড়া রেখা রয়েছে এবং বুধের দেখুন অসংখ্য দেখুন এখানে ট্রায়াঙ্গেলের মতো আছে। আর এই ধরনের ট্রায়াঙ্গেল যাদের বুধের পর্বত থাকে এবং দেখুন স্কোয়ারও আছে, আর বুধের পর্বত বিশেষ করে এরকম ট্রায়াঙ্গেল এবং স্কোয়ার এই ধরনের যদি বুধের পর্বতে থাকে তাহলে তাদের ভিতরে একটা উদ্ভাবনী শক্তি থাকে। একে তো বুধ হচ্ছে একটা সীমাভাবী মনোভাব দিচ্ছে এবং একটা হিলিং পাওয়ার দিচ্ছে, তার ভিতরে ট্রায়াঙ্গেল থাকা মানে একটা চতুষ্কোণ থাকা মানে একটা রক্ষা কবচ হচ্ছে, ট্রায়াঙ্গেল থাকা মানে যার উদ্ভাবনী শক্তি হচ্ছে এবং একটা বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা থেকে কিন্তু আছে রক্ষা পাবে এবং ধনও কিন্তু প্রচুর হবে। এবং দেখুন বুধের সঙ্গে সর্বদাই এই যে রবির দিকে সমস্ত বুধ রেখাগুলো টান করে আছে, তার মানে বুধের সঙ্গে আদিত্যের কিন্তু যোগাযোগ হচ্ছে, তার মানে বুধ আদিত্য একসাথে যোগ হয়ে যাওয়া মানে কিন্তু একটা বড় ধরনের সাকসেসের ইন্ডিকেশন, এই একটা বড় ধরনের কিন্তু মান সম্মান প্লাস একটা বড় ধরনের কিন্তু এ জীবনে কিন্তু সফলতা পাওয়ার যোগ। এবার দেখুন এই যে রবির পর্বতটা দেখুন একটা দারুণ রবির পর্বত, মানে এ ধরনের রবির পর্বতে দেখুন একটা হচ্ছে গিয়ে রবি রেখা, এই একটা কিন্তু অত্যাধিক রবি রেখা এবং দেখুন জ্ঞানের জেনারেল জ্ঞান যেটা সাধারণ জ্ঞান এই একটা বিরাট ভাবে আছে। আর এই ধরনের রবি রেখা যাদের থাকে, একাধিক রবি রেখা রয়েছে, এই ক্ষেত্রে কি হয় একটু কনফিউজিং মাইন্ড হয়, এটা করব না সেটা করব, সেটা করব না এটা করব। আর তাছাড়া দেখুন এখানে বড় বড় স্কোয়ার রয়েছে, আর এই ধরনের বড় বড় স্কোয়ার যদি রবি রেখাতে থাকে তাহলে একটু প্রচুর ছড়ানো কাজ হ্যান্ডেল করতে হবে এই সমস্ত লোকের। এই সমস্ত মানুষের প্রচুর মানে এই ধরনের মানুষের সরকারি সরকারি কেন কোনো ধরনের চাকরি করারই লোক না। এটা এই ধরনের হাতে সাধারণত বড় ধরনের বিজনেস ট্যাকেল করা, বিজনেস হ্যান্ডেল করা, বড় ধরনের কাজ হ্যান্ডেল করা কিন্তু এই ধরনের লোকের হাতে এই হওয়া উচিত। যাই হোক, আমি পরপর এগুলো সমস্ত নিয়ে বিশদে আলোচনা করতে যাব। তা এবার দেখুন যে এখানে কত সাইন আছে, মানে এই যে স্কোয়ার রয়েছে, ট্রায়াঙ্গেল রয়েছে, কি নেই, কিন্তু জায়গাটা সর্বোপরি দেখা যাচ্ছে একটু কিন্তু ডাউন হয়ে আছে। তার মানে এত কিছু শুভ সাইন থাকা সত্ত্বেও এই জায়গাটা কিন্তু একটু ডাউন হয়ে আছে, মানে একটু রবির প্রভাবটা কিছু না কিছু কম পাবে এবং এই ক্ষেত্রে কি হবে একটু আত্মবিশ্বাসের অভাব হবে।
আত্মবিশ্বাস হবে, বাবার সঙ্গে মতবিরোধ কিংবা বাবা বহু আগে চলে যাবে এবং আমি জানি যতটা এর বাবা ছেলেবেলায় চলে গেছে, এবং একটু হয়তো চুল পড়ানোর সমস্যা হতে পারে, পেট খারাপের সমস্যা হতে পারে। সুতরাং রবির যে খারাপ যে যে গুণগুলো রয়েছে, রবির যে খারাপ হলে যে যে সমস্যাগুলো হতে পারে সেই সমস্যাগুলো কিন্তু হবে। এইবার দেখুন দ্বিতীয়ত একটা একটা এই যে শনি, অনেক ভালো ভালো সাইন আছে, এক এক করে আমি পরে দেখাবো। যেমন এখানে জ্ঞান রেখা দেখালাম, বিদ্যা রেখা। যাই হোক দেখুন এই যে শনি, দেখুন শনি একদম ফ্ল্যাট শনি, মানে এই ধরনের শনি পর্বত হচ্ছে সবচেয়ে আদর্শ শনি পর্বত। এবং শনি পর্বতে দেখুন যে একাধিক রেখা, দেখুন তাও এই যে রবির দিকে মুভ করে আছে। তার মানে এই সমস্ত মানুষের কিন্তু বিদেশ থেকে ধন উপায় হওয়ার কিন্তু যোগ এখানে ইন্ডিকেট করছে। তার মানে একটা সরকারি চাকরি করা লোক কোনো না কোনো সময় কিন্তু তার এমন যোগ সৃষ্টি হবে যে তার বিদেশ থেকেও ধন উপায় কিন্তু হতে পারে। আর এই সমস্ত দেখুন উপর পোস্ট, অনেক উপর পর্যন্ত পোস্ট অবধি চলে যাওয়ার ক্ষমতা থাকবে। এই ধরনের রবির সঙ্গে যখনই, এটা একটা শুক্র বলয়ের মতন ফরমেশন, আর এই ধরনের শুক্র বলয়, এবং এই শুক্র বলয়ের ভিতরে দেখুন এখানে স্টার সাইন আছে, আর এই শুক্র বলয়ের সঙ্গে স্টার সাইন থাকা মানে এই একটা বিশাল ধনদায়ী রেখা। সুতরাং এ তো জীবনে যদিও এই স্টারটা বর্ডারে চলে এসছে রবি এবং শনি, তথাপিও 20-30% কাজ দিলেও এ একটা বড় ধন দেওয়ার কিন্তু এই একটা রেখা। এবং এটা শুধু নয়, এখানেও হিসাব করলে এখানেও একটা স্টার আছে। সুতরাং স্টারে ভর্তি। এই ধরনের জাতকের জীবনে উন্নতি এবং বড় ধরনের উন্নতি হবে, এটা একদম নিশ্চিতভাবেই বলা যায়। এবং তাছাড়াও এই আরো অনেক কিছু আছে, আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি। যে শনিটা বড় শনি পর্বত, এবং শনিতে এক এক করে দেখুন লাস্টের দিকে এক একটা পুরো একদম তার জাল হয়ে গেছে পরপর। এই ধরনের ডাল হয়ে গেলে এও একটা বড় ধরনের ধন উপায়ের কিন্তু রাস্তা ক্রিয়েট করে। এই ধরনের একটা এরা হচ্ছে একাধিক উপায়, ধন উপায়ের কিন্তু রাস্তায় জীবন ঘটে। এইবার বৃহস্পতি পর্বত দেখুন, বৃহস্পতি পর্বতটা দারুণ। দেখুন বৃহস্পতি পর্বতের শুরুতেই দেখুন এখানে কিন্তু একটা ফিশ সাইন আছে। বৃহস্পতি পর্বতের ফিশ সাইন যদি উপর দিকে তাকাক আর নিচের দিকে তাকাক, যে কোনো দিকেই তাকাক না কেন, এটা বৃহস্পতি পর্বতে একটা ধার্মিকতা থাকবে, একটা জ্ঞান থাকবে, বাকপটুতা থাকবে। দেখুন এখানে একটা এই যে ফিশ সাইন আছে, এটাকে জব বলা যাবে না কারণ এখানে মুখ রয়েছে। সুতরাং এই একটা ফিশ সাইন, এই ধরনের ফিশ সাইন বাগ্মিতা দেবে, প্লাস কিন্তু একে অনেক নাম যশের সঙ্গে কিন্তু ধন অবশ্যই জীবনে দেবে। দেখুন এখানে ট্রায়াঙ্গেল আছে। এ যদি কখনো পলিটিক্স কিংবা কোনো শিল্পী লাইনে বা কোনো কিছু কাজের ভিতরে ইনভলভ হওয়ার চেষ্টা করবে, প্রত্যেকটাতেই কিন্তু এই ধরনের ট্রায়াঙ্গেল কিন্তু সাহায্য করবে তাকে সেই কাজে। বিশেষ করে সরকারি কাজে তো এর সিদ্ধহস্ত হবে। যে কোনো কাজ অন্য মানুষের যদি 5 মিনিট লাগে, এর 2 মিনিটে সমাধান করতে পারবে। এই রকম ধরনের কিন্তু সাইন দেখুন একের পর এক স্কোয়ার রয়েছে, শনিতে স্কোয়ার মানে পারিবারিক সূত্রে সম্পত্তি পাওয়ারও যোগ রয়েছে, একাধিক গুরুবলয়ের ফরমেশন রয়েছে, ইনস্ট্যান্ট প্রোগ্রেস লাইন রয়েছে, একাধিক উন্নতির রেখা রয়েছে, এবং গুরুবলয় একাধিক রয়েছে। সুতরাং এই খালি সময়ের অপেক্ষা, এই বড় ধরনের হাতে সাইন নিয়ে জন্মেছে, তার মানে একাধিক ফিশ সাইন রয়েছে, একাধিক স্টার রয়েছে। তার মানে কি, তবে একটাই কি, বেশি রেখা হলে কি হয়, ভালো যেমন হচ্ছে কিছুটা খারাপও থাকে। সুতরাং খারাপও আছে যেগুলো আমি পরপর করে এক এক করে বলবো। সুতরাং খারাপও কিছুটা হবে, কিন্তু ভালোর মাত্রাটাই বেশি হবে। একটু কনফিউশন মাইন্ড হয় এরা একটুখানি সুখ দুঃখ এদের সবসময় গায়ের উপর লেগে থাকে। এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যার পরে সমস্যা এদের লেগে থাকে, তথাপিও তার ভিতর দিয়ে কিন্তু পরপর উন্নতিও এদের হতে থাকে। দেখুন এবার হচ্ছে নিম্নমঙ্গল। দেখুন নিম্নমঙ্গলটা তার হাতে এরকম একটা স্পোর্টস পার্সনের মতন মোটামুটি নিম্নমঙ্গল, শুক্ররেখা রয়েছে, এবং শুক্ররেখার থেকে পরপর দেখুন রাহু রেখা উপর দিকে মুভ করে আছে। কিন্তু এই জায়গাটায় আমি দেখছি যে অ্যাকচুয়াল এখানে এর যা হাত, এখানে নিশ্চয়ই কোনো না কোনো ভালো সিম্বল এখানে অবশ্যই হবে। যাই হোক, এই যে নিম্নমঙ্গলে একাধিক রেখা, এইটা কিন্তু একে একটু ভাবনাতুর করে রাখবে, মানে আননেসেসারি ভাবনা করাটা এর একটা স্বভাব হবে। সুতরাং এই ধরনের মানুষরা যদি মানে প্রয়োজন নাও থাকে, তথাপিও একটু দুশ্চিন্তাগ্রহ থাকতে ভালোবাসে। এরা একটু দুশ্চিন্তা করে থাকে সাধারণত জীবনে। সুতরাং এই ধরনের মানুষকে আমি বলবো মেডিটেশন করতে, কিংবা হয়তো যদি শিব মন্দিরে জল ঢালে, কি ঠাকুরের দেবতার প্রতি মহামৃত্যুঞ্জয়ের মতো জপ করে, কি হনুমান চালিসা পাঠ করে, এই ধরনের বিশেষ করে নিম্নমঙ্গলের দ্বারা তার জীবন যখনই সুখ শান্তি বিঘ্নিত হতে থাকবে, এই ধরনের মানুষদের সবসময় উচিত হনুমান চালিসা পাঠ করা,
কিংবা শনিদেবের শ্রদ্ধা ভক্তি করা এবং ঈশ্বরের দরবারে তাকে স্মরণ নিয়ে থাকা, তাহলে এই ধরনের মানুষরা শান্তি পায় এবং তাদের জীবনে সফলতাও আসে। এবার দেখুন মঙ্গল, দেখুন আপার মঙ্গল, দেখুন কত বড় জায়গা নিয়ে আপার মঙ্গল আছে। কিন্তু আপার মঙ্গল জায়গা নিয়ে থাকলে কি হবে, আপার মঙ্গল কিন্তু আপার মঙ্গলে কিন্তু এই ধরনের রেখা যখন দেখুন এই যে আপার মঙ্গলের থেকে এই যে নিম্ন মঙ্গলের দিকে রেখা দৃষ্টি দিচ্ছে, এই ধরনের রেখা দৃষ্টি দিলে কিন্তু অনেক সময় আছে যে কোনো ছোটোখাটো কারণে হোক এটা কোর্ট কিংবা পুলিশ স্টেশন দর্শনের একটা কিন্তু যোগ ক্রিয়েট করে দেয়। সুতরাং এই জায়গাটায় হয়তো ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে এমনও হতে পারে, যেহেতু সরকারি চাকরি করে, যদি এই ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে বা ফিনান্সিয়ালে, হ্যাঁ অবশ্য আমি যতটা জানি এ হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টেই চাকরি করে। সুতরাং এই ধরনের ফিনান্স ডিপার্টমেন্টে যারা চাকরি করে তাদের হাতে কিন্তু এরকম এই জিনিসগুলো, এরা হচ্ছে হয়তো এই যে আয়কর দপ্তরের সঙ্গে যদি যুক্ত হয় পরবর্তীতে, তাহলে এই ধরনের রেখা কিন্তু হতে পারে। এইটা সাধারণত রেভিনিউ ডিপার্টমেন্টে যারা কাজ করে, রেভিনিউতে তাদের খানিকটা এই ধরনের রেখা আসতে পারে, কিংবা রেভিনিউ সংক্রান্ত সমস্যায় যারা থাকে তাদের কিন্তু এই ধরনের কিছু রেখা হতে পারে। আর তাছাড়াও এই রেখাটা খানিকটা পূর্বপূর্ণ রেখা হিসাবে কাজ করে, এই রেখাটা পূর্বপূর্ণ হিসাবে কাজ করে। প্লাস হচ্ছে এই রেখাটা দেখুন সোজা এখান থেকে উঠে মঙ্গলের থেকে আপনার পুরো বৃহস্পতি গেছে। ও বৃহস্পতিতে আর একটা জিনিস দেখুন, বৃহস্পতি এখানে দেখুন, এখানে একটা স্টার সাইন। সুতরাং স্টার তো প্রচুর রয়েছে, আচমকা এর জীবনে নানান রকম পরিবর্তন ঘটবে, আচমকা এর জীবনটা পরিবর্তন হয়ে যাবে, আচমকাই এ কোথা থেকে কোথায় চলে যাবে সেটাও নিজেই হয়তো বুঝতে পারবে না। সুতরাং এই প্রচুর বড় হাত, প্রচুর কিছু রয়েছে এই হাতে, একটা ভিডিওতে এই হাতের ব্যাখ্যা করা খুবই অসম্ভব। আমি তাই খুব শর্টের ভিতরে করে আরও কয়েকটা জিনিস দেখিয়ে আপনাদের আমি শেষ করব। যাই হোক, এবার দেখুন চন্দ্রপর্বতটা কিন্তু দেখুন একদম ওয়েল অ্যান্ড গুড। আর এই দেখুন এখানে চন্দ্রপর্বতে এখানে একটা দেখুন স্কোয়ার আছে, আর এই স্কোয়ার যাদের থাকে চন্দ্রপর্বতে তারা কিন্তু খুব সত্যবাদী টাইপের লোক হয়। চন্দ্রপর্বত হচ্ছে দেখুন নতুন নতুন জিনিস করা, নতুন জিনিস ভাবনা, নতুন কিছু করবার উদ্যমী হয় এরা। এবং এই ধরনের চন্দ্রপর্বতে যদি স্কোয়ার থাকতে দেখা যায় তাহলে কিন্তু এরা খুব বিশ্বাসী লোক হয়, তারা খুবই বিশ্বাসী লোক হয় এবং জীবনে কিন্তু এই বিশ্বাসটা সব সময় কিন্তু এরা বজায় রাখার চেষ্টা করে। ঠিক আছে, এইবার দেখুন এবার শুক্রপর্বত দেখুন বিরাট জায়গা নিয়ে শুক্রপর্বত, কিন্তু কথা হচ্ছে যে শুক্রপর্বত দেখুন একাধিক লাক্সারি লাইন রয়েছে, একাধিক লাক্সারি রেখা রয়েছে এবং অপরচুনিটি দেখুন প্রচুর অপরচুনিটি, একের পর এক সুযোগকে কাজে লাগানো। এবং দেখুন বড় বড় বক্স, মানে এগুলো যদি ছোট ছোট জাল হয় তাহলে সেই ক্ষেত্রে কিছু মানুষকে সমস্যা দিয়ে থাকে, কিন্তু এই ধরনের বড় বড় স্কোয়ার মানে বিশাল জমি জমা সম্পত্তির মালিক হবে, এটাই তার ইন্ডিকেশন। এটা বড় ধরনের, আর এই সমস্ত মানুষের দ্বারা কিন্তু কোনো না কোনো সময় বড় ধরনের কিন্তু বিল্ডিং এদের নিজেদের ক্ষমতার দ্বারা ক্রিয়েট করতে পারে, নিজেদের ক্ষমতায় কিন্তু এরা বড় ধরনের বিল্ডিং বা বড় ধরনের কোনো প্রজেক্ট কিন্তু এরা তৈরি করতে পারে, এই ধরনের কিন্তু ইন্ডিকেশন থাকে। যাই হোক, অনেক এইবার আমি এর হার্টলাইন নিয়ে যেটা নিয়ে মুখ্য জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করব, সেটা হচ্ছে কি দেখুন যে এর হার্টলাইন, দেখুন এর হার্টলাইনটা কি হচ্ছে, এই দেখুন একটা প্রশান্ত দেখুন এই বৃহস্পতির থেকে উঠেছে, একটা বৃহস্পতির থেকে একটা শনির দিকের থেকে দেখুন হার্টলাইনটা। সুতরাং কিন্তু হার্টলাইনটা পুরো ডার্ক চলছে, তাহলে এই ধরনের হার্টলাইন যাদের হয় তারা কোনোদিনও ফ্রিভাবে কিন্তু বাঁচতে পারে না। কোনো সব সময় কিছু না কিছু চাপ কিন্তু তাদের মাথায় থাকবে, একটা দায়িত্ব বলুন, একটা চাপ বলুন, সারাক্ষণ একটা কাজের দায়িত্ব বলুন, একটা কাজের চাপ বলুন, এই সমস্ত জিনিস কিন্তু তাদের নিয়ে চলতে হবে সারা জীবন এই চাপ নিয়ে চলতে হবে, নিজের ফ্রি লাইফ কোনোদিন বাঁচতে পারবে না। আর এত অ্যাগ্রেশন দেখাচ্ছে, প্রত্যেকটা নিম্নমঙ্গল অবধি পৌঁছে গেছে এবং এই ধরনের অ্যাগ্রেশন কিন্তু মানুষের হার্টটাকেই খারাপ করে দিতে পারে। সুতরাং আমার পক্ষ থেকে একে একটাই আবেদন থাকবে যে রাগটাকে যতটা সম্ভব কমানোর চেষ্টা করতে হবে। যখনই রাগ হচ্ছে, মাথা গরম হচ্ছে, সেই সময় কিন্তু সবসময়ের জন্য আপনাকে সব সময়ের জন্য মাথা ঠান্ডা করে ঈশ্বরের নাম নিতে হবে, মাটির দিকে তাকাতে হবে। রাগ হচ্ছে মাটির দিকে তাকান,
মাটির দিকে তাকান, দেখবেন অনেকটা ক্ষেত্রে রাগ আপনার কিন্তু কমে যাবে। চোখের দিকে তাকাবেন না। রাগ যখনই হবে, যখনই যে কোনো মানুষের ক্ষেত্রে আমি বলছি, রাগ হলে কোনো সময় চোখের দিকে তাকালে আপনার রাগ, কারণ কি আপনার রাগ হলো কেন, তার একটা মুখের অবয়বে সে গ্রহ নক্ষত্রের যে সামনে ভাসছে, সেই গ্রহ নক্ষত্রটাকে আপনি সহ্য করতে পারছেন, আপনার সঙ্গে শ্যুট হচ্ছে না, সঙ্গে সঙ্গে আপনার মেজাজ বিকৃত হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই যে মুখের দিকে তাকাচ্ছেন, মুখের থেকে চোখটা সরিয়ে নিন। আপনি চোখ সরিয়ে নিয়ে মাটির দিকে করুন, বসুমতির দিকে করুন, নিজের ভালোর জন্য চেষ্টা করুন, নিজেকে রক্ষা করার চেষ্টা করুন। আর এই ধরনের কিন্তু হার্টের অল্প বয়স থেকে এই হার্ট রিলেটেড ছোট ছোট ইস্যু কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই দিকে একটু খেয়াল রাখতে হবে। তারপর দেখছি এই দেখো, এই যে ফ্ল্যাট লাইন আছে, তার মানে দুঃখ পেলে সামান্য সময় দুঃখ নিয়ে তারপরে কিন্তু আবার আনন্দের কথা ভেবে আনন্দ করতে ভালোবাসে, আনন্দ করে। এবং এই নিচের দিকে দেখুন, এই যে পরপর এই যে নিচের দিকে রেখাগুলো আছে, এগুলো তো দায়িত্ব, খুবই দায়িত্বশীল মা বাবা এবং ভাই বোন সবারই, যারাই এরপরে নির্ভর হয়ে থাকবে, দায়িত্ব নিতে পারবে, এ জীবনে খুব দায়িত্ব নেওয়ার লোক হবে। ঠিক আছে, সুতরাং হার্ট লাইনটা একদিক দিয়ে ভালো বলা যায়। এবং দেখুন এবারে যে ব্রেন লাইনটা একদম প্রথমে জড়িয়ে এখান দিয়ে এসে এই যে ডবল হচ্ছে, তার মানে এই যে এখানে জড়িয়ে আছে জব সাইনের ভিতরে, মানে ছোটোবেলাটা মোটো সুখের হয় না এদের। জব সাইন যখনই ছোটোবেলায় যখন এখানে জড়িয়ে থাকে, ছোটোবেলায় হয় বিভিন্ন রকম আর্থিক সমস্যা কিংবা শারীরিক সমস্যার ভিতর দিয়ে যেতে হয় এদের। ইনস্টার প্রোগ্রেস লাইন খুব অল্প বয়স থেকে শুরু হয়ে গেছে, তার মানে ছোটোবেলা থেকে উন্নতিকামী মনোভাব নিয়ে এরা মানুষ হয়। তারপরে দেখুন এই যে এই বয়সটা, তার মানে জীবনের সমস্যা কিন্তু এই বয়স অবধি থাকবে। 40 বছর বয়স অবধি কিন্তু এই সমস্যার সঙ্গে লড়াই করতে হবে, এই সমস্যার সঙ্গে লড়াই করে করে এগোতে হবে। এই 40 বছর পরে আমি বলতে পারি তারপরে থেকে তো নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে। সুতরাং 40 বছর, আর এখন বর্তমান বয়স হচ্ছে 30 বছর। এই 30 বছর কিন্তু নানান রকম মানসিক অশান্তি, মানসিক দুশ্চিন্তার ভিতরে অবশ্যই আছে, এবং বড় ধরনের চিন্তার ভিতরে, দুশ্চিন্তার ভিতরে আছে। এইটা একদম নিশ্চিতভাবেই বলা যায়। ঠিক আছে, এইবার দেখুন, এবার তার আয়ুরেখা নিয়ে, আয়ুরেখা থেকে সোজা এসে এই যে সোজা এসে একদম, তার মানে আয়ুর দিক দিয়ে বিচার করে দেখা যায় আয়ুরেখা খুব দোষরহিত আয়ুরেখা। এবং এখানের থেকে একটা এসে এই যে এখানে একটা ফিশ সাইনের মতো, এই একটা শারীরিক শক্তিটাকে, সক্ষমতাটাকে বজায় রাখতে সাহায্য করে। এবং কেতুতে দেখুন এখানে এই একদম কেতুর থেকে উঠেছে, কেতুও নিট অ্যান্ড ক্লিন কেতু। সুতরাং মানসিক দিক দিয়ে তো শান্তি পাবে, মানসিক দিক দিয়ে শান্তি পাবে, এবং শারীরিক শক্তিটাও কিন্তু অক্ষুণ্ণ রাখতে পারবে। সুতরাং এই দিক দিয়ে কেতুও ভালো পজিশনে আছে। এবং শরীরের দিক দিয়ে বলা যায় মোটামুটি ভালো শরীর থাকবে। খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সিরিয়াস থাকবে, হয়তো খুব বেশি প্রয়োজন ছাড়া ফালতু জিনিস খাওয়ার দিকে এর মন থাকবে না। সুতরাং খাওয়া দাওয়ার বিষয়ে খুবই হিসেব করে খাবে। তারপরে এই যে পরপর উন্নতি, এই যে এই বয়সে 32 বছরের বয়সে উন্নতির যোগ দেখা যাচ্ছে। এই যে 40-42 বছর বয়সে একটা উন্নতির যোগ, 50 বছর বয়সেও একটা উন্নতির যোগ, এই একটা 55 বছর বয়সে একটা উন্নতির যোগ। তাই এই সময় কিছু হয়তো ফ্যামিলির কিছু হেল্প পাবে, কিংবা ফ্যামিলির কোনো হয়তো কারোর এখানে দেহান্ত হতে পারে 55 বছর বয়সে। এইবার তারপরেও আবার এখানে 65 বছর বয়সেও হয়তো কারোর ফ্যামিলির কারোর দেহান্ত হতে পারে, কিংবা ফ্যামিলির সাপোর্টে হয়তো কোনো কিছু বিজনেস স্টার্ট করতে পারে। যাই হোক, এবারে ফেট লাইন দিয়ে দেখুন, চন্দ্রের থেকে ফেট লাইন উঠেছে, তার মানে এই ধরনের লোকেদের মা কিংবা মেয়ে সবাই কিংবা স্ত্রী তারা খুব ফেভারেট হয় এবং তাদের সাহায্য পেয়ে থাকে। এইদিকে কিন্তু প্রথম লাইফে দেখুন ভাগ্যরেখাটা ঠিক সরকারি চাকরি করলেও ভাগ্যরেখাটা কিন্তু ঘষা ইয়ের মতন। সুতরাং এই ধরনের ফেট লাইনে খুব বেশি আর্নিং দেবে না। সুতরাং এই খুবই কম আর্নিংয়ের ভিতরে হয়তো জীবনযাপন করছে। পরবর্তীতে বলতে পারি যখন এই 35 বছর বয়স হবে তারপরে থেকে আর্নিংও ভালো হতে থাকবে, এবং একাধিক উপায় কিন্তু তার তখন পয়সা রোজগারের কিন্তু ইন্ডিকেশন দেখা যাচ্ছে, এবং পরবর্তীতে হয়তো বিদেশ থেকেও আর্নিং করতে পারে। এবং এখান থেকেও দেখা যাচ্ছে একাধিক রেখা বৃহস্পতির দিকে তাকাচ্ছে, মানে একাধিক উন্নতি হবে। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল কিংবা কোনো ফিনান্স সেক্টরে হয়তো বড় ধরনের ডিপার্টমেন্টাল চাকরিতে হয়তো পদোন্নতি হতে পারে, কিংবা কোনো বড় ধরনের কিন্তু এর লাইফে আরও কিছু পজিটিভ হওয়ার আছে। এবার এদিকে দেখা যাচ্ছে যে মানি ট্রায়াঙ্গেল থেকে মানি ট্রায়াঙ্গেল কমপ্লিট আছে, যদিও মানি ট্রায়াঙ্গেলটা একটু ছোটো, লিকুইড ক্যাশটা কম থাকবে, এবং এই লাস্ট পর্যন্ত দেখা যাবে জীবনের শেষ পর্যন্ত গ্রেটার ট্রায়াঙ্গেলটা অবশ্যই কমপ্লিট হচ্ছে। সুতরাং টাকা লাস্ট পর্যন্ত তো জমিয়ে অবশ্যই রাখতে পারবে,
কিন্তু কথা হচ্ছে যে মানি ট্রায়াঙ্গেলটা একটু আকারে ছোট হচ্ছে, সুতরাং লিকুইড ক্যাশটা হয়তো একটু কম থাকবে। তথাপিও এটাও কম কিছু না। জমি জমা সম্পত্তির অনেক ইন্ডিকেশন রয়েছে, হাতে প্রচুর জমি জমা সম্পত্তি দেখা যাচ্ছে এবং পরপর উন্নতি যোগও দেখা যাচ্ছে। পরবর্তীকালে শুক্র এত স্ট্যান্ডার্ড শুক্র পর্বত রয়েছে এবং বৃহস্পতিও প্রচুর বড় স্পেস নিয়ে আছে। তবে বৃহস্পতি হালকা শনির দিকে শিফটেড আছে, টুকটাক ফ্যামিলি ডিস্টার্ব হতে পারে, টুকটাক ফ্যামিলি পারিবারিক সমস্যা আসতে পারে। সেটুকু বাদ দিলে হাত মোটামুটি ভালো। এই ধরনের উন্নতিকামী হাত বিরাট কিছু আছে। এই ধরনের হাত সামান্য এই একটা ভিডিওতে ব্যাখ্যা করা খুবই মুশকিলের ব্যাপার। তথাপিও বলছি যে হাত ভীষণই ভালো। পরবর্তীতে আমি যদি সুযোগ পাই এই হাতটা নিয়ে দ্বিতীয়বার আমি আর একটু আলোচনা করার চেষ্টা করব যে এই হাতটা খুবই ভালো হাত এবং অনেক কিছু রয়েছে এই হাতে। খুবই আদর্শবাদী হাত এবং খুবই প্রগ্রেসিভ হাত। এই হাতের মানুষের উন্নতি হবেই, শুধুমাত্র কনফিডেন্সটা বাড়াতে হবে। আমাকে যদি স্টোনের পরামর্শ দিতে বলা হয় তাহলে এই হাতের মালিককে আমি বলবো যে একটা চুনি কিংবা সূর্যদেবকে প্রণাম করবে, কিংবা তুলসী দাসের জল দেবে, কিংবা সূর্যদেবকে জল চড়াবে, কিংবা একটা স্টোন হিসেবে চুনি ব্যবহার করবে। একটা বৃহস্পতির জন্য হয় মা তারার পুজো করবে, সবসময় মা তারাকে নিয়ে থাকবে, এবং হয় একটা পোখরাজ ধারণ করবে। এবং মঙ্গল, যেখানে কিন্তু মাঙ্গলিক হয়নি কিন্তু মঙ্গল ভারী হয়ে আছে এবং মঙ্গল সঙ্গে আপার মঙ্গল নির্মঙ্গল দৃষ্টি বিনিময় দেখা যাচ্ছে, সুতরাং একটা প্রবাল। তার মানে চুনি, পোখরাজ, ও প্রবাল, এই হাতের এইটাই বিধান হবে। চুনি, পোখরাজ, প্রবাল এই তিনটে স্টোন ধারণ করলে আশা করি এই পরবর্তী জীবন শান্তিতে এবং পরবর্তী বিবাহিত জীবনও শান্তিতে কাটাতে পারবে। যাই হোক, এইটুকু বলার ছিল, এই বলে এখানে শেষ করছি। পরবর্তীতে কোনো সময় যদি পারি এই ভিডিও নিয়ে আপনাদের সামনে আর একবার আমি আলোচনা করার চেষ্টা করবো। ওম নমঃ শিবায়।